হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাইসন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেশ বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবে। তো ভিডিওর শুরুতেই আমি তোমাদের সাথে তরমুজ শেয়ার করতেছি, কারণ এই প্রথম আমার হাজব্যান্ড তরমুজ নিয়ে আসছে সৌদি আরবে। তোমরা অনেক আপুরাই রমজান মাসে তরমুজ খেয়েছো, রমজান মাসে তরমুজের বিভিন্ন ডেজার্ট বানিয়েছো, অনেক আপুরা শরবতও বানিয়েছো। কিন্তু আমি তো সৌদি আরবে, আমার এখানে তরমুজ তখন পাওয়া যায় নাই, এখন পাওয়া গেছে, তাই আমার হাজব্যান্ড এখন নিয়ে আসছে, আর এখনই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, তরমুজটা দেখে তো খাওয়ার জন্য মনটা কেমন কেমন করতেছিল। একদম ফ্রিজের ঠান্ডা তরমুজ নিয়ে আসছিল। তো আমি নিয়ে আসার পরই কেটে আগে মা ছেলে মিলে খেয়ে তারপর কলিজা ঠান্ডা করেছি। আর এখানে হাফ তরমুজ নিয়ে আসছে, মানে আমার হাজব্যান্ড একটা তরমুজ কিনছিল, সেখান থেকে ওর ফ্রেন্ডরা অর্ধেক নিছে আর অর্ধেক আমার হাজব্যান্ড নিয়ে আসছে। কিন্তু কেটে খাওয়ার পর মাশাআল্লাহ বছরের প্রথম তরমুজ খেয়েছি, কিন্তু তরমুজটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। মানে যেরকম শক্করে নিয়ে আসছে শক্করে খেয়েছি, শক্করে কলিজার মানে তৃপ্তিও পড়েছে, ঠান্ডা ঠান্ডা খুব মিষ্টি ছিল। ভিডিওর ভিতরে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। গত 6 থেকে 7 দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে 29 এপ্রিলের মধ্যেই যারা উমরা ভিসায় সৌদি আরব এসেছে তাদেরকে সৌদি আরব ত্যাগ করতে হবে, ঠিক আছে। এই ভিডিওটা দেখার পর অনেকেই বলছে আপু ভালো হয়েছে যে সৌদি আরবের তথ্য জানতে পারছি। কিন্তু হঠাৎ করে একটা মেসেজ, মানে আমাকে একটা কমেন্টস করছে একজন লোক, সে কি পুরুষ নাকি মহিলা আমি বলতে পারবো না, তবে একটা ছেলের আইডি থেকে। আচ্ছা, অনেক আপুরাই তো ছেলেদের আইডি থেকে মেসেজ করে, মানে কমেন্ট করে, বা ছেলেদের আইডি দিয়ে নাম দিয়ে হাজব্যান্ডদের নাম দেওয়া আইডি খুলে, বা নিজের সন্তানদের নাম দিয়ে আইডি খুলে। তো আমি জানি না সে ছেলে নাকি মেয়ে, তবে আইডিটা ছিল একটা ছেলের। সে আমাকে কমেন্ট করছে আদার ব্যাপারী জাহাজের খবরে নিয়ে আইছে। আচ্ছা, আদার ব্যাপারী জাহাজের খবর মানে এটার অর্থটা কি বা এটার মানেটা কি আমি তো বুঝলাম না। আদার ব্যাপারী জাহাজের খবর মানে আমি কি বাংলাদেশে আছি এই জন্য আমি আদার ব্যাপারী, বাংলাদেশে থেকে আমি সৌদি আরবের খবর দিচ্ছি, সৌদি আরব জাহাজ, এটা বুঝাইতে চাইছে? আমি যেহেতু সৌদি আরবে আছি তাহলে এখানকার মোটামুটি খোঁজ খবর আমি জানি, ঠিক আছে, বা এখানকার মোটামুটি খোঁজ খবর আমার কানে আসে। তাহলে এখানে থেকে যদি আমি এখানকার খোঁজ খবর নিয়ে একটা ভিডিও বানাই, যেহেতু আমি ব্লগার বা ব্লগ করা আমার কাজ, তো আমি যদি কোনো একটা ভিডিও বানাই তাতে কি কোনো প্রবলেম আছে? নাকি এখানকার খবরটা জানাটা আমার কাছে অনেক কিছু, যে আমি এখানের খবরটা কিভাবে জানছি? আর আমার ভিডিওটা দেখে যদি 2-1 মানুষেরও উপকার হয় তাহলে কি কোনো সমস্যা আছে? আমি তো ভিডিওটা বানাইছি যেন আমার ভিডিওটা দেখে একজনের হলো উপকারে আসে, ঠিক আছে। সব খবরই কি বড় বড় নিউজ চ্যানেলেরাই করবে? কেন আমরা কি কোনো খবর জানি না যে আমাকে আদার ব্যাপারীর সাথে তুলনা করলেন? মানে এই কথাটা কি ঠিক হয়েছে? তারপরে কি বললেন যে এতেই বোঝা যায় মূর্খের পরিচয়। আচ্ছা, আপনি আমার মূর্খের কি দেখছেন? আমি যে মূর্খ না শিক্ষিত সেটা কি আমি আমার কোনো ভিডিওতে প্রকাশ করেছি, নাকি আমার সেই ভিডিওতে আমি প্রকাশ করেছি যে আমি শিক্ষিত আমি মূর্খ? কোনটা? আমি তো কিছুই বলি নাই। নাকি সেই ভিডিওর কথা ভঙ্গি কোনো কিছু তো আমার ভুল ত্রুটি ছিল যে আপনি আমাকে মূর্খের সাথে তুলনা করেছেন? আপনি কি দেখে বুঝছেন যে আমি মূর্খ? মানে কি দেখে বুঝছেন? আচ্ছা, আমি ভিডিওটা করছি 10 জনের জন্য, আমি কি আপনার জন্য ভিডিও করছি? আপনার গায়ে এত জ্বালা ধরলো কেন বলেন? আপনি কি আমার আশেপাশের কেউ, আমার পরিচিত কেউ? তাহলে বলেন, সামনাসামনি বলেন যে হ্যাঁ পরিচিত কেউ, তুমি এভাবে ভিডিও করতেছো, আমি তোমার ভিডিওটা পছন্দ করতেছি না। তোমার সব মানে তুমি ইউটিউবে সাকসেস হবে সেটা দেখে আমার হিংসা লাগতেছে, আমার জ্বলতেছে। আপনি যদি আমার পরিচিত কেউ হন তাহলে বলেন। আমার তো মনে হয় না যে আপনি আমার পরিচিত কেউ।
তারপর আপনি বললেন কি মাস্ক পরে ভিডিও করছেন কেন? আপনার এখানে কি এখনো করোনা আছে? আচ্ছা, করোনা থাকলে কি মানুষ মাস্ক পরে ভিডিও করে? মানুষ কি করোনার জন্য মাস্ক পরে? সেটা তো আমি জানতাম না যে করোনার জন্য শুধু মানুষ মাস্ক পরে। এখন তো অনেকেই হচ্ছে বোরকার সাথে হিজাব না পরে মাস্ক পরে। তো এটা কি অন্যায় তাদের? আপনি কে ভাই যে আমাকে এভাবে কথা বললেন? হ্যাঁ, আমি তো আমার ভিডিওতে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো কথা বলি নাই। তাছাড়া আমি তো আমার ভিডিওতে অন্য কিছু বলি নাই। আমি মাস্ক পরে ভিডিও করি নাকি আমি শিক্ষিত নাকি আমি আদার ব্যাপারে সেটা আপনার জেনে কোনো লাভ আছে? ভিডিও দেখতে আসছেন, থাম্বনেল দেখে ভিডিও দেখতে আসছেন, ভিডিওর কথা শুনছেন, সমস্ত কথাগুলো সত্য ছিল। ভালো লাগলে লাইক করতেন, না লাগলে চলে যেতেন। মানুষের ভিডিওতে এসে এইভাবে আজে বাজে কমেন্ট কেন করেন? হ্যাঁ, আর আমার মাস্ক পরা নিয়ে আপনার সমস্যা? আমি এখানে ভিডিও বানাইতে আসছি, 10 জনকে একটা খবর দিতে আসছি। এখানে আমি আমার চেহারা দেখাইতে আসি নাই, বুঝছেন? আমি আমার চেহারা দেখিয়ে এখানে ব্যবসা করতে আসি নাই যে আমি আপনাকে আমার চেহারা দেখিয়ে ভিডিও বানাবো। বুঝতে পারছেন আপনি? আমি কেন আপনাকে আমার চেহারা দেখে ভিডিও বানাবো? আপনি কি আমার চেহারাটা দেখতে পারেন না? এজন্যই আপনি আমার উপর এভাবে চড়ে গেছেন? বলেন। কিছু মানুষ কখনো শুধরাবে না। সরি, আসলে আমি তোমাদের সাথে যে তোমরা যারা 10 জন আমার ভিডিওটা দেখতেছো তারা হয়তো রিয়েক্ট করবে যে আপু তুমি এভাবে কেন কথা বলতেছো। জানো আমাকে এভাবেই রিয়েক্ট করে কথাটা বলছে। আমি কি ওনার কোনো ক্ষতি করছি? শুধু এই সমস্ত মানুষ কিছু লোক আছে যারা কিনা শুধু আমার কমেন্ট বক্সে না, অনেকের কমেন্ট বক্সে এসে অনেককে অনেক বাজে বাজে মন্তব্য করো। কেন রে ভাই, তোমাদের সমস্যা কি? তোমরা সফল হও, তোমাদের সফলতা নিয়ে তোমরাও এগিয়ে যাও। মানুষকে কেন পিছিয়ে রাখতে চাচ্ছ? মানুষের ভালো দেখে কি তোমাদের সহ্য হয় না? পারলে মানুষকে সাপোর্ট করো, তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। আজে বাজে মন্তব্য কারো ভিডিওতে গিয়ে কখনো করবা না। আমি তো কারো ক্ষতি করি নাই। আমি ভিডিওটা এই জন্য করছি যাতে করে আমার ভিডিওটা দেখে 10 জনে উপকার পায়, ঠিক আছে? সবার ভিডিওটা সবাই দেখে না। দেখা গেছে টিভি চ্যানেলে নিউজ করছে কিন্তু সবাই জানে না। দেখা গেছে আমার ব্লগটা তাদের সামনে হচ্ছে, আল্লাহ কাকে দিয়ে কার উপকার করে কেউ কি জানে? কেউই তো জানে না। কিন্তু হঠাৎ করে এসে একটা মন্তব্য করে বলছে। মানে কিছু কিছু পাবলিক হচ্ছে মন্তব্য না করলে তাদের পেটের ভাত হজম হয় না। কিছু কিছু পাবলিক হচ্ছে যারা ব্লগারের নিচে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে তারা হচ্ছে বাজে কমেন্ট করবেই। তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো আসলে তোমরা আমাকে খারাপ মনে করো না, কিন্তু মানে এই কমেন্টটা দেখে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। মানে আমি ভাবলাম আমি তো কখনো কারো ভিডিওতে গিয়ে এত বাজে মন্তব্য করি না। কিছু মানুষের ভালো দেখতেই পারে না। শুধু আমার না, জানো, অনেক আপুদের এই সমস্যাটা। তারা হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে এর সাথে তুলনা করবে, ওর সাথে তুলনা করবে, মানে এরকমই করে বেড়ায়। তাদের কাজই হচ্ছে এগুলো করা। যাই হোক, তাদের কথা বাদ দেই। আচ্ছা, তোমরা আমার হাতে একটা গোলাপ দেখতেছো, তাই না? এই গোলাপটা হচ্ছে আমার হাজব্যান্ড জীবনের প্রথম আই লাভ ইউ বলে আমার হাতে দিয়েছে। এই গোলাপটা কি তাজা গোলাপ নাকি প্লাস্টিকের গোলাপ, এই গোলাপটা আমার কাছে ম্যাটার করে না, কারণ আমার হাজব্যান্ড প্রথম আমাকে দিয়েছে গোলাপ। আমার হাজব্যান্ড কিন্তু কখনো গোলাপ দেয় নাই আমাকে। তবে হ্যাঁ, মোবাইলে আই লাভ ইউ বলতে সারাক্ষণ, কিন্তু কখনো গোলাপ দেয় নাই। তবে এই গোলাপটা পেয়ে আমি এতটা খুশি হয়েছি বলার বাইরে। তারপর হচ্ছে আমি গোলাপটাকে সুন্দর করে ছোট্ট একটা টবে হচ্ছে আমি রেখে দিছি পোম কেটে সুন্দর করে, কারণ এটা আমার কাছে স্মৃতি। আর যখন গোলাপটা দিছে তখন যে আমার মনে কতটা খুশি ছিল বলে বোঝাতে পারবো না।